আজকে আমাদের বাড়ি অতিথি আসবে, সেই জন্য এদিকে রান্না বসিয়ে দিয়েছিল খুব সকাল সকাল। এদিকে মাংস হচ্ছিল আর তার সঙ্গে কী রান্না হচ্ছিল আমি জানি না। আগে থেকে ডিম সিদ্ধ করা ছিল আর মা বললে একটু চা করে নাও আর তার সঙ্গে পাঁপড় ভেজে নাও। সেই জন্য এদিকে চাটা বসিয়ে দিলাম আর তার সঙ্গে পাঁপড় ভেজে নিলাম। তারপরে আমি ডিমের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছিলাম। আর আজকে কে আসছে সেটাই হয়তো ভাবছো, আমার মেজো দিদির শ্বশুরমশাই আসবেন। সেই জন্য আমি এদিকে সব কিছু রেডি করছিলাম আর আমার চাটা হয়ে গেছিলো, সেজন্য ফ্ল্যাক্সে রেখে দিচ্ছিলাম। আর অনেক দিন থেকে আমি ভয়েস ভিডিও দিতে পারিনি, অনেকেই মিস করছো। আর আমি সেরকম লাইভও করছি না, সত্যি কথা বলতে আমি সেরকমভাবে কিন্তু টাইম পাচ্ছি না। অনেক দিন পর আমার ভয়েস ভিডিও এলো আজকে। সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই ভালোবেসে একটুখানি পাশে থেকো। আমি সাধারণ ঘরের মেয়ে, সাধারণ ঘরে যেমনভাবে পরিবেশন করা হয় সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। আমি হয়তো অতটাও জানি না কিভাবে কি দিতে হয় না দিতে হয়। তো আমরা তো এভাবেই মানে আত্মীয়কেও এভাবেই সম্মান করি, খেতে দিই, তো পরিবেশন করি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর এদিকে আমাদের বাড়িতে বড় একটা মাছ দিয়ে পাঠিয়েছিল বাবা, সেটাই আমি মাছটা দেখছিলাম আর মনে মনে ভাবছিলাম যে মাছটার ভিতরে তেল আছে নাকি ডিম আছে, কারণ তেলটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে আমি মাছ খেতে খুব একটা ভালোবাসি না, কিন্তু কখনো কখনো খাই। যেমন এই বড় মাছগুলো যদি হয় তাহলে খাই, তখন আমি কিন্তু যদি খেতে ভালো লাগে তাহলে 2 পিসও খেয়ে নিই। কিন্তু ছোটো মাছ আমার একদমই ভালো লাগে না খেতে। আমার 1 পিস মাংস যদি হয় তাহলে কিন্তু হয়ে যায়। তো কার কার মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আর ভালো লাগলে লাইক কমেন্ট